রাজধানীর একটি হলরুমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী এবং পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ। ছাত্রদের অধিকার হরণ করে হল দখলের রাজনীতি যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ছাত্র শিবির আদর্শ মানুষ তৈরির কারিগর বলে মন্তব্য করেন। যার যেমন পাওনা তাকে তেমনই সমঝিয়ে দেবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে আল্লাহ বলছেন ফাতিল পরিমাণ কারো সাথে আমি বেইনসাফি করব না। এর আগে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান 11 দলীয় জোটের সাথে নির্বাচনে অন্যায় করা হয়েছে বলে অভিযোগ করেন। ইতিমধ্যে যে সমস্ত বিষয় আসলে চলে এসেছে সবগুলো আপনারা অবহিত। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার নীতি হবে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা, মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ। অন্যদিকে বিতর্কিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানের শাস্তির দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, সেটাও ওখানে বলা আছে। অথচ আপনারা পরোক্ষভাবে আদালতকে এবং একটা পার্টিকে লাগিয়ে দিয়ে আপনারা সেই খেলা খেলে আপনারা এই জুলাই সনদটাকে ঝুলিয়ে দিতে চাচ্ছেন। জুডিশিয়ারির উপরে রাষ্ট্র এবং সরকারের এই নিয়ন্ত্রণ, এটা আগেও দেখেছি, সেই জায়গা থেকে সরার জন্যই তো আমরা এত সংস্কার করেছি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।